I am Mohammad Ramzan, and today we are going to learn the use of tense. In today's class, I will try to complete this topic. আমি এই ক্লাসে এই টপিকটা কমপ্লিট করার ট্রাই করব সম্পূর্ণভাবে। আপনি যদি ইংলিশ শেখা শুরু করতে চান তাহলে আমার ক্লাসটা দেখতে থাকুন। আজকে আমরা কমপ্লিটলি টেন্স শেষ করে দেব। আমি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এন্ড দেখার পরে অনেকেই উপকৃত হবেন। যারা একেবারে জিরো থেকে ইংলিশটা শিখতে যাচ্ছেন তাদের জন্য আমার এই ক্লাস, ঠিক আছে? সো আমি শুরু করি। সো টেন্স কি করে? টেন্স আমাদের কাজের সময়কে ইন্ডিকেট করে। কোন কাজটা কোন সময় হচ্ছে সেইটাই টেন্সে আমাদের ইন্ডিকেট করে। টেন্স দিয়ে আমরা সেটাই বোঝাই যে আমি খেয়েছি না খাবো, না কোন সময় অতীতে করেছি, ভবিষ্যতে করব, না এখন করছি, কি করছি, কোন সময় করছি, সময়টাকে আমাদের নির্দেশ করে। সেটা কালটাকে কি আর কালকে টেন্স নির্দেশ করে। ওকে, সো আপনি যদি ইংলিশ শেখা শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমে টেন্স দিয়ে শুরু করতে হবে। এন্ড আজকের ক্লাসটা দেখার মাত্র আপনার 60% ইংলিশ শেখা কমপ্লিট হয়ে যাবে আজকের ক্লাসটা দেখার মাধ্যমে। ওকে, সো এন্ড সাথে দুটা কথা, খাতা প্লাস কলম। খাতা কলম মাস্ট, আপনাদের সাথে খাতা কলম থাকতে হবে, বিকজ আপনাকে নোট করতে হবে। আমি সবকিছু লিখে দিব না, সাথে আমি মুখে অনেক কথা বলবো, সেগুলো আপনাকে নোট করতে হবে। আর আপনি যদি নোট করে না পড়তে পারেন কখনো শিখতে পারবেন না, কোনো জিনিস শিখতে পারবেন না। আপনাকে নোট করতে হবে। আপনি দেখবেন ভিডিও একবার, বাট নোট করে নেবেন সাথে সাথে, ভিডিও দেখার সাথে সাথে নোট করবেন। তাহলে ওই জিনিসটা, নোটটাকে আপনি বারবার রিভাইজ দিতে পারবেন, বারবার পড়তে পারবেন। সো আপনার এখানে টাইম নষ্ট হবে না বারবার ভিডিও দেখতে যাই। সো এই কাজটা আমি করি, নোট করি প্রত্যেকটা ক্লাস, যে ক্লাসে করি নোট করার ট্রাই করি। সো আমি চাই আমার ভিউয়ার্স, আমার স্টুডেন্ট, আমার ব্রাদার্স, আমার সিস্টার্সরাও যাতে নোট করে পড়ার ট্রাই করে, সো দ্যাট তারা ইফেক্টিভলি অ্যান্ড খুব সুন্দরভাবে ইংলিশটাকে শিখতে পারে। আর আপনি যদি নোট না করেন তাহলে কখনো শিখতে পারবেন না। নোট করে পড়তে হবে। আর আজকে যেহেতু প্রথম ক্লাস সেহেতু আমি শুরু করি। ওকে, তো টেন্স আমরা প্রথমে শিখবো প্রেজেন্ট সিম্পল টেন্স। কি শিখবো? প্রেজেন্ট সিম্পল টেন্স। সো প্রেজেন্ট সিম্পল টেন্স, আগে প্রেজেন্ট সিম্পল টেন্স এবং খাতায় লিখবেন, এক কোনায় নোট খাতায়। দেন স্ট্রাকচার দিবেন। আমি স্ট্রাকচারটা বলছি। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1। এই যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, এন্ড বাংলাটা হবে খাই, যাই, পড়ি, মানে এইভাবে থাকবে। কি এর সাথে কখনো কি অতিরিক্ত কোনো ওয়ার্ড যোগ হবে না। সাধারণভাবে যেটা থাকে যে খাই, গো মানে কি যাওয়া, সো এরকম যাই, খাই, পড়ি, এরকম বাংলাটা এরকম থাকবে। আমি বাংলাটা বলেছি, এটা আপনি লিখে নেবেন যে বাংলা কেমন হবে। প্রেজেন্ট সিম্পল টেন্সের বাংলাটা হবে খাই, পড়ি, শিখি, এরকম হবে। বাংলাটা হবে এরকম খাই, পড়ি, শিখি। এটা আপনি লিখে ফেলেন খাতায়। এই স্ট্রাকচারটা লিখে ফেলেন। প্রেজেন্ট সিম্পল টেন্স, সাবজেক্ট প্লাস V1, আই মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটাকে V1 বলি। সো বাংলাটা এরকম হবে। সো সাবজেক্টটা এখন যদি আপনারা সাবজেক্ট না চিনেন তাহলে আমি একটু মানে সিম্পলি ভাবে বলছি, মানে শর্টলি বলছি। সাবজেক্ট মানে কর্তা, যে কাজ করে সেই সাবজেক্ট। এখন যদি আমি বলি আমি শিখি, আমি শিখি, আমি শিখি। ওকে, আমি শিখি, ঠিক আছে। সো এখানে কর্তাকে কে শিখে, কে কে শিখে, কে শিখে? আমি। কে শিখে? আমি। তাহলে এখানে সাবজেক্টটা আমি, তো এখানে সাবজেক্ট আমি, আর ভার্ব মানে শিখা, কাজ করা যেটা, সেটাই ভার্ব। সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর অসমাপিকা ক্রিয়া যেটা আছে ওটা আমরা পরে আলোচনা করবো, এখন এটাই শিখে রাখুন। তাহলে আমি শিখি, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি আর শিখি ভার্ব। তাহলে এটা কি হবে ইংলিশ?
আমি শিখি, এটা ইংলিশ কি হবে? সাবজেক্ট। প্রথমে প্রেজেন্ট সিম্পল, আর প্রেজেন্ট সিম্পলের বাংলা হবে খাই, পড়ি, শিখি, যাই, এরকম টাইপের। কোনো অতিরিক্ত বর্ণ থাকবে না এই ক্রিয়ার শেষে, ক্রিয়ার সাথে, যে আমি খাচ্ছি যে অতিরিক্ত ছয় যুক্ত আছে, এরকম কোনো কিছু যুক্ত থাকবে না, সাধারণ হবে খাই, পড়ি, যাই, বাংলাটা এরকম হবে। ওকে, তাহলে আমি বলছি আমি শিখি, সাবজেক্টকে আমি কর্তা, তাহলে আই। কি শিখার ইংলিশ কি? শেখার ইংলিশ লার্ন। তাহলে আমি শিখি, আই লার্ন, আমি শিখি। সাবজেক্ট এখানে আছে, ভার্ব ওয়ান এখানে আছে, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, এটাই প্রেজেন্ট সিম্পল টেন্স। একটা টেন্স শেষ, আপনার একটা টেন্স শেখা শেষ, ঠিক আছে? এটাই প্রেজেন্ট সিম্পল টেন্স। সাবজেক্ট আছে, ভার্ব আছে, আই লার্ন, আমি শিখি। তাহলে এখন আপনি আরো সেন্টেন্স বানান। আপনি যদি একটাই শিখে থাকে যাবেন কি আই লার্ন, আমি শিখি, এটা হয়ে গেল না। আপনাকে আরো অনেক সেন্টেন্স মেক করতে হবে, সাবজেক্ট চেঞ্জ করতে হবে। এখানে সাবজেক্ট চেঞ্জ করতে হবে, আই যাতে আপনি ইউ দেন, তুমি শিখো, ইউ লার্ন, তুমি শিখো। তারপরে মাই ফ্রেন্ডস লার্নস, লার্নস কেন বললো? এখানে আবার একটা ব্যাপার আছে, এটা আসলে একটু মনে রাখবেন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সেটে শেষে এই প্রেজেন্ট সিম্পল টেন্সের গড়তে, শুধু প্রেজেন্ট সিম্পল টেন্সের জন্য এটা মনে রাখবেন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? আমি তুমি বাদে একটা জিনিস যেগুলো বোঝায়, হি, সি, মাই ফ্রেন্ডস একজন, আমি তুমি বাদে একজন, সো এগুলোকে বলে প্রেজেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার যদি না চিনে থাকেন তাহলে আপনি ইউটিউবে অনেক ক্লাস পাবেন, ওগুলো দেখে নেবেন। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শেষে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এখানে এই সাবজেক্টের গড়তে প্রেজেন্ট সিম্পল টেন্সে, তাহলে এই ভার্বের শেষে ই অথবা ইএস যুক্ত হবে, সরি এস অথবা ইএস যুক্ত হবে। এখন কখন এস আর কখন ইএস, এখানে একটা প্রবলেমে পড়তে পারেন, সেজন্য আমি আপনাকে বলে দিচ্ছি ওটা। এই যে আমি এই বই থেকে বলে দিচ্ছি কখন এস বসাবেন আর কখন ইএস বসাবেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। কমন মিস্টেকস ইন ইংলিশ, তো এটা এখানে এই বইটা দেখাচ্ছি আমি, দেখেন। যদি এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে হয়, মানে আমি বলছি এই যে হি একজন, আমি তুমি বাদে একজন, হি মানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন হি এর পর লার্ন, এই প্রেজেন্ট সিম্পল টেন্সের সময় হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে লার্ন ভার্ব, কিন্তু এই সিম্পল ভার্বটা যখন আমি ফার্স্ট পারসনের সাথে যে ভার্বটা বসাচ্ছি লার্ন, এই লার্নটা এখানে বসতে পারবে না, এখানে ই বা ইএস যুক্ত হতে হবে ভার্বের শেষে। এখন কখন ই বা কখন এস, এই যে কমন মিস্টেক ইন ইংলিশে আছে, এই বইটা থেকে আমি দেখতে পাচ্ছি যে শব্দের শেষে এই ভার্বের শেষে যদি থাকে এস, তারপরে আপনারা লিখে নেন খাতায় এক্স, সরি এস এক্স, তারপরে আছে এসিএস অ্যান্ড এসএইচ অ্যান্ড ও, এগুলো থাকলে ওয়ার্ডের শেষে আপনি ভার্বের শেষে থার্ড পারসন এখানে সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা মানছে এই রুলস, অ্যান্ড এখানে ভার্ব আছে। তো এই যদি ভার্বের শেষে এস এক্স এসএইচ সিএইচ এসএইচ ও এই কয়টা ওয়ার্ড থাকলে তারপরে আমরা বসাবো ইএস, তারপরে বসাবো ইএস। আর যদি এগুলো না থাকে তাহলে শুধু এস বসাবো, তাহলে হি লার্নস, সে শেখে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা শিখছি। তো হি লার্নস, সে শিখে। মাই ফাদার লার্নস, আমার বাবা শিখে। ইউ লার্ন, তুমি শিখো। তাহলে আমি বলেছি প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে কি হয়, যখন আমি বললাম আমি শিখি, আই লার্ন, তুমি শিখো, ইউ লার্ন, সে শিখে, হি লার্নস, আমার বাবা শিখে, মাই ফাদার লার্নস। সো আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনি এই ভার্ব, এই ভার্ব চেঞ্জ করবেন, সাবজেক্ট চেঞ্জ করবেন, ভার্ব চেঞ্জ করবেন, দিয়ে শত শত সেন্টেন্স মেক করতে পারবেন। এখন আমি যাই, আই গো, এই যে ভার্ব চেঞ্জ। আমি খাই, আই ইট।
আমি পড়ি, আই রিড। এজি ভার্ব চেঞ্জ, ভার্ব চেঞ্জ করবেন সাবজেক্ট আই এর বড়তে ইউ দিবেন, কখনো কখনো হি দিবেন, কখনো সি দিবেন, ভার্ব চেঞ্জ করবেন আর আপনি সেন্টেন্স মেক করতে থাকবেন। শুধু শুধু সেন্টেন্স মেক করবেন, খাতায় লিখে নেন, নোট করে নিন। তাহলে এটা আমরা শিখলাম প্রেজেন্ট সিম্পল টেন্সের হা বোধক বা অ্যাফার্মেটিভ ফর্ম। বাট শুধু হা বোধক আই লার্ন, শুধু হা বোধক শিখে থেকে গেলাম তাহলে হবে না। আমি শিখি আই লার্ন, এটা শুধু শিখে গেলেই হবে না। আমি শিখি না এটাও বলা লাগতে পারে, না বোধক বলা লাগতে পারে। আমি শিখি না, তুমি কি শিখো এটাও করা লাগতে পারে। তাহলে আমরা প্রতিটা টেন্স শেখার সময় তিনটে টেন্স শিখবো। একটা হচ্ছে হা বোধক, একটা হচ্ছে না বোধক, একটা হচ্ছে প্রশ্নবোধক, যেটাকে বলে অ্যাফার্মেটিভ, হাবোধক, নেগেটিভ, নাবোধক আর প্রশ্নবোধক। সো আমাদের এই তিনটা ফর্ম শিখতে হবে। তো আমাদের একটা টেন্সকে হাবোধক করতে হতে পারে, নাবোধক করতে হতে পারে এন্ড প্রশ্নবোধক করতে হতে পারে। সো আমি আপনাকে সবগুলো শেখাবো। সো হাবোধক কেমন করে করবেন, নাবোধক কেমন করে করবেন, সবই শেখাচ্ছি। ওকে, সো এটা আই লার্ন, আমি শিখি। এখন আমি শিখি না, এটা কি নাবোধক। তাহলে লিখলেন, আমি লিখলেন, খাতা লিখেন। প্রেজেন্ট সিম্পল টেন্সকে নাবোধক করতে সাবজেক্টের পর ডু অথবা ডাজ নট বসাবো, ডু অথবা ডাজ নট বসাবো। লিখলেন সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ নট প্লাস ভার্ব ওয়ান। প্রেজেন্ট সিম্পল টেন্সকে নাবোধক করতে ডু, ডাজ নট, ডু অথবা ডাজ নট প্লাস ভার্ব ওয়ান। ডু অথবা ডাজ কখন বসবে ওই দেখালাম, যখন ইএস বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ই বা ইএস বসে, যেমন ভার্বের শেষে ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ডাজটা বসবে, আর বাকি সব জায়গাতে ডু বসবে। তাহলে আমি বলি আমি শিখি, আই লার্ন। এখন আমি শিখি না, এটা নিলে কি হবে, আই। এই আমি বলছি সাবজেক্ট প্রথমে হবে নাবোধক করতে প্রেজেন্ট সিম্পল টেন্সে আই। আমি তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না এটা, তাহলে এখানে কি হবে, ডু নট লার্ন। আমি শিখি না, আই ডু নট লার্ন। আমি শিখি, আই লার্ন। আমি শিখি না, আই ডু নট লার্ন। তুমি শিখো না, ইউ ডু নট লার্ন। সে শিখে না, হি ডাজ নট লার্ন। সে সেখানে হি ডাজ নট লার্ন। ডাজ কেন হলো, এটা বিকজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন ইএস হতো, আর এখানে আর এস বা ইএস হবে না ভার্ব শেষে, এখানে ডাজ দিয়ে দেবো, এখানে আর ই বা ইএস হবে না। সো এটা আমরা শিখলাম নাবোধক। আমরা শিখলাম কি, নাবোধক। আমরা হাবোধক শিখলাম, প্রেজেন্ট সিম্পল টেন্সের নাবোধক শিখলাম। আরেকটা শিখতে হবে যে প্রশ্নবোধক, আরেকটা শিখতে হবে সেটা হচ্ছে প্রশ্নবোধক। একটা টেন্সের হাবোধক শিখবো, নাবোধক শিখবো এন্ড প্রশ্নবোধক শিখবো। তাহলে আমরা কমপ্লিটলি হবে, সম্পূর্ণভাবে এগিয়ে যাব আমাদের শেখার পথে, আমরা সঠিক লাইনে আসি। তাহলে আমি শিখি, আই লার্ন। আমি শিখি না, আই ডোন্ট লার্ন। ডু নট লার্ন। প্রেজেন্ট সিম্পল টেন্সকে আমরা নাবোধক করলাম, হাবোধক, নাবোধক। এখন আমাদের একটা শিখতে হবে, সেটা হচ্ছে প্রশ্নবোধক। আমরা একটা টেন্সের কি বলেছি, হাবোধক শিখবো, নাবোধক শিখবো, প্রশ্নবোধক শিখবো। আপনাকে প্রশ্ন করতে হতে পারে, আপনাকে অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক অ্যান্সার দিতে হতে পারে, আপনাকে নাবোধক অ্যান্সারও দিতে হতে পারে। এখন যদি বলে তুমি শিখো, কি বলবা, এস আই লার্ন, আমি শিখি। আমি শিখি না যদি বলে আই ডু নট লার্ন, আমি শিখি না। এখন প্রশ্নবোধক কি, আমি কাউকে প্রশ্ন করছি, তুমি কি শিখো। তাহলে লিখুন প্রশ্নবোধক করতে প্রেজেন্ট সিম্পল টেন্সের প্রশ্ন করতে প্রেজেন্ট সিম্পল টেন্সে প্রশ্ন করতে সাবজেক্টের আগে ডু অথবা ডাজ আনতে হয়, ডু অথবা ডাজ আনতে হয় সাবজেক্টের পূর্বে, প্লাস সাবজেক্ট প্লাস V1। এটা প্রেজেন্ট সিম্পল টেন্সকে প্রশ্নবোধক করতে। এখন আমি বলছি আমি শিখি, আই লার্ন, আই ডোন্ট লার্ন, আমি শিখি না। এখন আমি যদি বলি তুমি কি শিখো, তাহলে যে তুমি কি শিখো, প্রশ্ন, তুমি কি শিখো। এই যে তুমি কি শিখো, এটা কি হবে, যে প্রশ্ন, এই যে কি আছে, কি দিয়ে প্রশ্ন, তুমি কি শিখো, আমি প্রশ্ন করছি, তুমি কি শিখো।
তাহলে এটা কি হবে, সাবজেক্টের আগে ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ। আপনি যদি অ্যাফার্মেটিভ পারেন, হাবোধক পারেন, আপনি নাবোধক পাচ্ছেন, নাবোধক পান আপনি প্রশ্নবোধক পাচ্ছেন। তুমি শিখো, এটা ইংলিশ কি অ্যাফার্মেটিভে ইউ লার্ন, ইউ লার্ন, ইউ লার্ন। এখন বলছে তুমি কি শিখো, তাহলে ডু অথবা ডাজ, তারপর সাবজেক্ট প্লাস বি ওয়ান। ডাজ কখন হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হবে, সামনে আনতে হবে। সাবজেক্টের সামনে ডু অথবা ডাজ প্লাস ভি ওয়ান, এটা হচ্ছে প্রশ্ন করতে। এখন দেখেন প্রশ্ন কি দিয়ে প্রশ্ন, তুমি কি শিখো, তুমি কি শিখো, তাহলে কি হবে, ইউ শিখো, তুমি শিখো, ইউ লার্ন। এখন তুমি কি শিখো, সাবজেক্টের আগে ডু অথবা ডাজ, তাহলে ডু ইউ লার্ন। তুমি কি শিখো, সে কে শিখে, ডাজ হি লার্ন, সে কে শিখে, মাই ফ্রেন্ড কে শিখে, ডাজ মাই ফ্রেন্ড লার্ন, আর লার্ন আমার বন্ধুকে শিখে, আমার বাপকে শিখে, আমার মাকে শিখে। এভাবে আপনারা সাবজেক্ট চেঞ্জ করবেন, ভার্ব চেঞ্জ করবেন, টেন্স করবেন। লার্ন, সে কি যায়, আর তুমি কি যাও, ডু ইউ গো। তাহলে সাবজেক্ট চেঞ্জ করবেন, ভার্ব চেঞ্জ করবেন, দিয়ে শত শত সেন্টেন্স মেক করবেন। তাহলে এই 3 কোয়ালিটির সেন্টেন্স আমরা শিখবো প্রত্যেকটা টেন্সেরই। তাহলে এটা গেল প্রেজেন্ট সিম্পল টেন্স। আর আমরা শিখলাম প্রেজেন্ট সিম্পল টেন্সের কিভাবে হাবোধক মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হয়, নাবোধক কিভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হয়, আর প্রশ্নবোধক কিভাবে প্রশ্ন করতে হয়। তো এই 3 কোয়ালিটির সেন্টেন্স আমরা শিখবো। তো আপনি এইটাতে শত শত সেন্টেন্স মেক করবেন, দেন নোট করবেন, দেন আমাকে আমার মেসেঞ্জারে সেন্ড করবেন। আমি দেখবো আপনারা পারছেন কি না সেন্টেন্স মেক করতে। ওকে, আমাদের সাথে কেউ আছে দেখি। তাহলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স শেষ করে ফেললাম। এখন প্রেজেন্ট মানে বর্তমানে যেটা সিম্পল টেন্স শেষ করলাম। এখন পাস্ট মানে পাস্ট সিম্পল টেন্স। ফার্স্ট সিম্পল ওই একই নিয়মে আমরা শিখছি। তাহলে ফার্স্ট সিম্পলের স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম মানে V2, ওখানে ছিল V1 প্রেজেন্ট সিম্পলে, এখানে পাস্ট সিম্পল V2 মানে সাবজেক্ট প্লাস V2 কোনগুলো বলছে আমি বলি। একটা সেন্টেন্স আমি বললাম ডু, একটা ভার্ব, ডু মানে করা, ডু এটা V1, ডু ডিড এটা V2, ডু ডিড ডান। এটা V3, V1, V2, V3 প্রেজেন্ট ফর্ম, ভার্ব প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম V3। তাহলে এগুলো হচ্ছে ভার্বের ফর্ম। তাহলে লার্ন মানে শেখা, লার্ন এটা V1, এটা V2, লার্নড সরি V2 লার্নড, তাহলে V1 আর V2 ভার্বের আপনাকে চিনতে হবে। সো টেনশন করবেন না, আপনাদের যে কোনো একটা বই আছে, বইয়ে দেখে নেবেন, তাহলে হাজার এগুলো দেখে নেবেন কেমন করে কোনটা হয়। সো লার্ন হচ্ছে V1, লার্ন থেকে V2 হচ্ছে লার্নড, গো হচ্ছে V1, গো থেকে ওয়েন্ট V2, রিড মানে পড়া, রিড থেকে রেড। তাহলে লার্ন, গো, রিড, তাহলে কুক, স্পিক, স্পোকেন, স্পিক মানে বলা, স্পিক থেকে স্পোক। তাহলে হচ্ছে যে V1 এগুলো V2। তাহলে এখানে সাবজেক্ট থাকবে আর এখানে V2 থাকবে। প্রেজেন্ট পাস্ট সিম্পল টেন্সে সাবজেক্ট V2, সাবজেক্ট যে কাজ করে আই। আর বাংলা হবে আমি বলে দিই, পাস্ট সিম্পল টেন্সের বাংলা কি শেষে থাকবে, লে লাম। ক্রিয়া শেষে ভার্বের শেষে বাংলা ভার্বের শেষে ক্রিয়া শেষে লে লাম, এটা থাকবে প্রেজেন্ট পাস্ট সিম্পল টেন্সে। এটা লিখে ফেলুন, লে লাম এটা থাকবে আপনার ভার্বের শেষে। আর ইংলিশ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2 ভার্ব 2। তাহলে আমি যদি বলি আমি শিখলাম,
আমি শিখলাম, এই যে লাম, ললে লাম বলেছি, ভার্ব শেষে বা ক্রিয়া শেষে ললে লাম থাকবে, তাহলে আমি শিখলাম, আই লার্নড। লার্ন কেন হলো? V2 যে লার্ন থেকে লার্ন, লার্নড, তাহলে আমি সাবজেক্ট, কে শিখলো? আমি শিখলাম, তাহলে আই লার্নড, আমি শিখলাম। এটা হচ্ছে হাবোধক। তুমি শিখলে ইউ লার্নড, সে শিখলো হি লার্নড, সে শিখলো হি লার্নড, হি লার্নড। মাই ফাদার শিখলো মাই ফাদার লার্নড, সো এভাবে সেন্টেন্স মেক করতে হবে। এখানে ই বা ইএস এর কোনো টেনশন নাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটাই নাই, সব যাতে V2 বসে যাবে। এটা মানে আমি শিখলাম, এটা স্ট্রেচার দিয়ে দিলাম। আমি শিখলাম, তাহলে হয়ে গেল। আর আমি বলেছি একটা টেন্সে আমি শিখলাম, তাহলে কি হবে? আই লার্নড। আমি শিখলাম, আমি লার্নড, কিন্তু আমি শিখলাম না এটাও করতে হবে আপনাকে। না বোধক, আমি বলেছি একটা টেন্সে আমরা শিখবো হা বোধক, না বোধক আর প্রশ্নবোধক। হা বোধক, না বোধক, প্রশ্নবোধক, হা বোধক, না বোধক, প্রশ্নবোধক, হা বোধক, না বোধক, প্রশ্নবোধক। একটা টেন্সে আমরা 3 প্রকার সেন্টেন্স মেক করে শিখবো, হা বোধক, না বোধক, প্রশ্নবোধক। আমরা শিখলাম পাস্ট সিম্পল টেন্সে, আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা শিখেছি হা বোধক, না বোধক, প্রশ্নবোধক। এখানেও আমরা পাস্ট সিম্পল শিখবো, হা বোধক, না বোধক, প্রশ্নবোধক, হা বোধক, না বোধক, প্রশ্নবোধক। ওকে, এখন প্রশ্নবোধক শিখবো। তাহলে প্রেজেন্ট পাস্ট সিম্পল টেন্সের এটা হচ্ছে হাবোধক সাবজেক্ট প্লাস V2, আর প্রশ্নবোধক করতে এই সাবজেক্টের পর আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে করেছিলাম সাবজেক্টের পর ডু অথবা ডাজ নট, বাট এখানে একটা আছে ডিড নট, সাবজেক্টের পর সাবজেক্ট প্লাস ডিড নট, ডিড নাবোধক, সরি নাবোধক করতে ডিড নট প্লাস V1, এখানে আর V2 হবে না, প্রশ্নবোধক করলে এখানে V2 হয়ে যাবে, V1 হয়ে যাবে, V2 আর এখানে হবে না, খালি হাবোধকে পাস্ট সিম্পল টেন্সে হাবোধকে V2 হবে, এখানে প্রশ্নবোধক করতে আর V2 হবে না, এখানে V1 হয়ে যাবে। যে ডিড নট দিয়েছি এটাই হলো মার্কার, ফার্স্ট সিম্পল টেন্স প্রশ্নবোধকের মার্কার ডিড নট। তাহলে আমি শিখলাম যে লাম আছে, প্রশ্ন কি আছে, আই লার্নড, আমি শিখলাম না, এটা কি হবে? আই ডিড নট লার্ন, আমি শিখলাম না, আই ডিড নট লার্নড। আমি শিখলাম না, আই ডিড নট লার্ন। তুমি শিখলে না, ইউ ডিড নট লার্ন। সে শিখলো না, হি ডিড নট লার্ন। মাই ফাদার শিখলো না, মাই ফাদার ডিড নট লার্ন। আমার বাবা শিখলো, মাই ফাদার লার্ন। আমার বাবা শিখলো না, মাই ফাদার ডিড নট লার্ন। আমি শিখলাম, আই লার্ন। আমি শিখলাম না, আই ডিড নট লার্ন। সো হাবোধক নাবোধক আমাদের হয়ে গেল ফার্স্ট সিম্পল টেন্স। কিন্তু আমি বলছি হাবোধক শেখা লাগবে, নাবোধক শেখা লাগবে, অ্যান্ড প্রশ্নবোধক শেখা লাগবে। সো এখন প্রশ্নবোধক করতে লিখুন, বাংলা লিখে বলুন খাতায়। প্রশ্নবোধক করতে পাস্ট সিম্পল টেন্সের ফার্স্টে এই সাবজেক্টের আগে ডিড আনতে হবে, সাবজেক্টের আগে ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1, এটা প্রশ্নবোধক করতে এটা আনতে হবে, এই স্ট্রাকচারটা। আমি বলি তুমি কি শিখলে, তুমি কি শিখলে, এই জি কি আছে, ল আছে, মানে পাস্ট টেন্স, ল লেলাম থাকলে আমরা পাস্ট টেন্স বুঝবো। তো তুমি কি শিখলে, এই জি এটা ফার্স্ট টেন্স, তাহলে আমাকে এখন এটা করতে হবে ইংলিশে। তুমি, কে শিখলো, তুমি, আমি প্রশ্ন তুমি সাবজেক্ট, এখন কি আছে, এই যে কি, তাহলে এটা আমরা আর এই স্ট্রাকচারটা দিয়ে করতে পারবো না পাস্ট টেন্স হওয়ার পরও, বিকজ আমরা বলেছি প্রশ্নবোধক করতে এই স্ট্রাকচারটা ইউজ করতে হবে, ডু ডিড সাবজেক্ট প্লাস ভার্ব অন। তো আমি বলি ডিড ইউ লার্ন, এখানে V1 হবে। সো তুমি কি শিখলে, ডিড ইউ লার্ন। তুমি কি শিখলে, ডিড ইউ লার্ন। সে কি শিখলো, ডিড হি লার্ন। আমি কি শিখলাম, ডিড আই লার্ন। সো এভাবে আপনারা প্রশ্নবোধক করবেন, নাবোধক করবেন, অ্যান্ড অ্যাফার্মেটিভ করবেন। এই 3 প্রকার সেন্টেন্স আপনাকে মেক করা শিখতে হবে প্রত্যেকটা টেন্সে। তাহলে আমরা শিখে ফেলেছি প্রেজেন্ট সিম্পল টেন্স অ্যান্ড পাস্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স। এখন এই দুইটা টেন্স দিয়ে আমরা 6 প্রকার এই 6 প্রকার সেন্টেন্স মেক করতে পারি। যেমন প্রেজেন্ট সিম্পল টেন্সে শিখেছি আমরা কি, আই লার্ন সাবজেক্ট প্লাস ভার্ব অন, আমি
শিখলাম, সরি আই লার্ন, আমি শিখি। প্রেজেন্ট সিম্পল টেন্স আমি শিখি, আমি শিখি না, আই ডু নট লার্ন। আমি শিখি না, আমি কি শিখি, ডু আই লার্ন, আমি কি শিখি। তারপরে প্রেজেন্ট সিম্পল টেন্সে তিনটা সেন্টেন্স মেক করলাম, তিন প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। এবার পাস্ট সিম্পল টেন্সে তিনটা সেন্টেন্স মেক করি। আমি কি শিখলাম, আমি শিখলাম, আমি শিখি, আর এখানে শিখলাম, এখানে শিখি, আমি শিখি, শিখি, আর পাঁচটা শিখলাম, এলাম থাকবে, কি আসছে, আমি শিখলাম, আই লার্নড। আমি শিখলাম, আমি শিখলাম না, নাবোধক করতে হবে পাস্টে, পাস্ট সিম্পলের, আই ডিড নট লার্ন। আমি শিখলাম না, আমি কি শিখলাম, প্রশ্নবোধক, ডিড আই লার্ন। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা শিখলাম, তারপরে পাস্ট সিম্পল টেন্সে শিখলাম। হ্যাঁ, এখন আমরা তিন প্রকার সেন্টেন্স শিখলাম। আমরা তিন প্রকার সেন্টেন্স শিখলাম। একটা হচ্ছে সিম্পল টেন্স, প্রেজেন্ট, ফিউচার, সিম্পল, কন্টিনিউয়াস। আমরা সবই শিখবো, তিন প্রকার সেন্টেন্স শিখবো। একটা হচ্ছে হাবোধক, একটা হচ্ছে নাবোধক, একটা হচ্ছে প্রশ্নবোধক। আমরা প্রত্যেকটা টেন্সের তিনটা করে তিন প্রকার সেন্টেন্স শিখবো, তিন প্রকার সেন্টেন্স শিখবো, হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক। আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স শেষ করেছি, প্রেজেন্ট সিম্পল টেন্স শেষ করেছি, প্রেজেন্ট আর পাস্ট সিম্পল টেন্স শেষ করেছি। পাস্ট সিম্পল টেন্সের তিন প্রকার সেন্টেন্স, হাবোধক, আই লার্ন, আমি শিখি, নাবোধক, আই ডোন্ট লার্ন, আমি শিখি না, আমি কি শিখি, আর ডু আই লার্ন, এটা প্রশ্নবোধক। আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের তিন প্রকার সেন্টেন্স এন্ড পাস্ট সিম্পল টেন্সের তিন প্রকার সেন্টেন্স, আই লার্ন, আমি শিখলাম, আই ডিড নট লার্ন, আমি শিখলাম না, ডিড আই লার্ন, আমি কি শিখলাম। এখানে ডু ইউ লার্ন, তুমি কি শিখলে, সাবজেক্ট চেঞ্জ, ভার্ব চেঞ্জ। এইভাবে আমরা সেন্টেন্স মেক করব। এন্ড আমি একটা কথা বলি, আপনারা প্রত্যেকটা টেন্সেরই তিন প্রকার সেন্টেন্স মেক করা শিখবেন। কেউ কিছু কমেন্ট করেছে, সিফাতুল্লাহ চৌধুরী বলেছে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলাম ভাই, থ্যাংক ইউ সো মাচ সিফাতুল্লাহ চৌধুরী। ওকে, সো এটা হচ্ছে আমরা শিখলাম প্রেজেন্ট সিম্পল আর পাস্ট সিম্পল টেন্স, আমরা কমপ্লিট করে ফেললাম, একবারে টোটালি কমপ্লিট। এই টেন্স আর কিছু শেখা লাগবে না এখানে আর। ওকে, এখন আমরা শিখবো ফিউচার সিম্পল। ফিউচার সিম্পল আমরা এখানেও তিন প্রকার সেন্টেন্স শিখবো, হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক। আমরা প্রশ্ন করা লাগবে, অ্যান্সার নাবোধক দেওয়া লাগবে, অ্যান্সার হাবোধক দেওয়া লাগবে। তিন প্রকার সেন্টেন্স আমাকে শিখতে হবে। তো প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার গুলো দিই, সাবজেক্ট প্লাস উইল, খাতায় লিখে ফেলুন, সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 বা ভার্ব 1, যেটা আমরা শিখেছি আগে। তো সাবজেক্ট, উইল প্লাস ভার্ব 1। তাহলে আমরা দেখি সাবজেক্টকে যে কর্তা, যে কাজ করে। এখন প্রেজেন্ট সিম্পল টেন্সের একটা কথা বলে দিই, ফিউচার সিম্পল টেন্সের কি আছে, ব বেন, বাংলা কি আছে, ব বেন বান, ব আর বেন থাকবে, এমনি ব থাকবে, এক কথায় ব বেন থাকবে। মানে প্রেজেন্ট ফিউচার সিম্পল টেন্সের বাংলা কি আছে, ব বেন থাকবে। আর ইংলিশ স্ট্রাকচার আমরা এইভাবে লিখবো, সাবজেক্ট উইল প্লাস V1। মানে কিরকম থাকবে, ভবিষ্যতে কোনো কিছু করবো, যাবো, যে করবো। এই যে আমি যদি এখন স্ট্রাকচার মানে সেন্টেন্স দিই, সেন্টেন্স মেক করি, তাহলে আমি খাবো, এই যে ব আছে, আমি বলছি ববেন থাকবে। ফিউচার সিম্পল টেন্সের বাংলা কি আছে, ববেন থাকবে। এই যে আমি খাবো, এই যে ব আছে, আমি খাবো, তাহলে এটা ফিউচার সিম্পল টেন্স। আমার মাথায় চলে আসবে এই স্ট্রাকচার, আই উইল ইট, সাবজেক্ট কে খাবে, আমি খাবো, আই, তারপর এই উইল ইট, আই উইল ইট, আমি খাবো, তুমি খাবে, ইউ উইল ইট, তুমি খাবে, সে খাবে, হি উইল ইট, মাই মাদার খাবে, মাই মাদার উইল ইট, আমার বাবা যাবে, মাই ফাদার উইল গো। এবার এই ভার্ব এখানে ইট আছে, এখানে আপনি গো লাগাই দেন, মানে যাওয়া, তারপরে এখানে লার্ন লাগাই দেন, তারপরে মানে শেখা। তো
তো আমি যে বলি আমি শিখি আই লার্ন, আমি শিখবো যে আমি শিখবো আই উইল লার্ন, আমি শিখবো। আমি যাবো আই উইল গো, তুমি যাবে ইউ উইল গো। তুমি শিখবে ইউ উইল লার্ন, সে শিখবে হি উইল লার্ন, সে যাবে হি উইল গো। আমার বাবা যাবে, যাবে যে ব আছে, কেসে প্রত্যেকটা কেসে ব আছে বাংলা। মাই ফাদার উইল গো, আমার বাবা যাবেন, এই যে বেন আছে যাবেন। মাই ফাদার উইল গো, আমার বাবা শিখবেন। মাই ফাদার উইল লার্ন, রহিম শিখবে রহিম উইল লার্ন, রহিম যাবে রহিম উইল গো। সেইভাবে মেক করতে হবে। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, কমেন্ট কেউ কিছু করে নাই। ওকে, সো আমরা এইভাবে ফিউচার সিম্পল টেন্সের অ্যাফার্মেটিভ যেটা হাবোধক সেন্টেন্স সেটা এভাবে মেক করবো। বাট আমরা তো শুধু হাবোধক সেন্টেন্স শিখে থেকে গেলে হবে না, কারণ আমাদের হাবোধক শেখা লাগবে, নাবোধক শেখা লাগবে, অ্যান্ড প্রশ্নবোধক শেখা লাগবে। প্রশ্ন করা লাগবে, নাবোধক অ্যান্সার দেওয়া লাগবে, হাবোধক অ্যান্সার দেওয়া লাগবে। তাহলে এটা হাবোধক। আমি শিখলাম আই উইল লার্ন, আমি শিখবো। তাহলে এখন আমি বলছি আমি শিখবো না, আমি শিখবো হাবোধক, আমি শিখবো না নাবোধক। তাহলে শিখবো না, তাহলে নেগেটিভ নেগেটিভ করতে হবে আমাকে। এখন সাবজেক্ট স্ট্রাকচারটা লিখলেন, ফিউচার সিম্পল টেন্সের নেগেটিভ এটা খাতায় লিখলেন, দিয়ে সাবজেক্ট প্লাস উইল নট প্লাস V1, সাবজেক্ট আমরা নাবোধক শিখবো, সাবজেক্ট উইল নট প্লাস V1। তাহলে আমি বলেছি আই উইল লার্ন, আমি শিখবো। তাহলে এখন যেটা আমি শিখবো না, উইল নট লার্ন, আই উইল নট লার্ন। আমি শিখবো আই উইল লার্ন, আমি শিখবো না আই উইল নট লার্ন। এই যে যেটা নেগেটিভ ওটা স্ট্রাকচার এটা সাবজেক্ট উইল নট প্লাস V1। প্রেজেন্ট ফিউচার সিম্পল টেন্সের আমরা নাবোধক শিখলাম। তুমি শিখবে না ইউ উইল নট লার্ন, মাই ফাদার শিখবে না মাই ফাদার উইল নট লার্ন, আমার বাবা যাবে না মাই মাদার উইল নট গো, আমার বাবা রান্নবে না, আমার মা রান্না করবে না, মাই মাদার উইল নট কুক। সো আপনারা এভাবে সাবজেক্ট অ্যান্ড ভার্ব চেঞ্জ করবেন অ্যান্ড হিউজ সেন্টেন্স মেক করবেন। আই হোপ আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। বাট আমরা শিখলাম হাবোধক নাবোধক, শুধু আমরা হাবোধক আর নাবোধক শিখবো না, আমার সাথে প্রশ্নবোধক শিখবো। আমরা প্রশ্ন করবো, আমরা হাবোধক অ্যান্সার দেবো, নাবোধক অ্যান্সার দেবো, এই তিনটাই তো নাকি, এত কিছু নয়। তাহলে প্রশ্ন করতে হবে, হাবোধক অ্যান্সার দিতে হবে, হয় নাবোধক অ্যান্সার দিতে হবে। তাহলে ফিউচার টেন্সের ফিউচার সিম্পল টেন্সের নাবোধক করতে হলে, প্রশ্নবোধক করতে হলে উইল, এই উইলটা আছে, উইলটাকে সাবজেক্টের আগে লিখতে হবে। আপনি খাতায় লিখে নেন, উইলটাকে সাবজেক্টের আগে আনবো, এই সাবজেক্টের এই জায়গাতে আনবো উইলটাকে, আর সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে ফিউচার সিম্পল টেন্সকে নাবোধক এই প্রশ্নবোধক করতে কি হবে, উইল প্লাস সাবজেক্ট প্লাস V1, তাহলে প্রশ্নবোধক হয়ে গেল। তাহলে ফিউচার সিম্পল টেন্সের প্রশ্নবোধক শিখলাম আমরা, হাবোধক শিখলাম, নাবোধক শিখলাম। তাহলে একটা প্রশ্ন করি, তুমি কি খাবে? এই যে উইল প্রথমে, তারপর সাবজেক্ট, কে খাবে? তুমি, ইউ, তারপরে V1 কি, ইট মানে খাওয়া, ইট। তুমি কি খাবে? তুমি কি শিখবে? উইল ইউ ইট, উইল ইউ লার্ন। ভার্ব চেঞ্জ করতে হবে, ভার্ব চেঞ্জ আর সাবজেক্ট চেঞ্জ। মাই ফাদার উইল মাই ফাদার লার্ন, আর বাবাকে শিখবে। এভাবে আপনি সাবজেক্ট ভার্ব চেঞ্জ করবেন, প্রশ্নবোধক করবেন, নাবোধক করবেন, আর হাবোধক করবেন। এই তিনটা আপনাকে শিখিয়ে দিলাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা তিনটা টেন্স শেষ করলাম, ফিউচার সিম্পল, পাস্ট সিম্পল, অ্যান্ড শেষ করলাম কি, ফিউচার সিম্পল, পাস্ট সিম্পল, অ্যান্ড প্রেজেন্ট সিম্পল। তো আপনি এই তিনটা টেন্স দিয়ে এখন 9 প্রকার সেন্টেন্স মেক করতে পারবেন, 9টা সেন্টেন্স মেক করতে পারবেন। এখন আমি বলি প্রেজেন্ট সিম্পল টেন্সে কি হবে, আই লার্ন অ্যাফার্মেটিভ, আই লার্ন হাবোধক, আই লার্ন আমি শিখি, আমি শিখি না। প্রেজেন্ট সিম্পল টেন্স আই ডু নট লার্ন, আমি শিখি না। এখন আমি কি শিখি, ডু আই লার্ন। এটা এভাবে প্র্যাকটিস করবেন আপনারা। আমি এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের 3 প্রকার সেন্টেন্স হয়ে গেল। এখন পাস্ট সিম্পল টেন্সের 3 প্রকার সেন্টেন্স, আই লার্নড, আমি শিখলাম, আমি শিখলাম না, আই ডিড নট লার্ন। আমি কি শিখলাম, ডিড
ডিড আই লার্ন। তো আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স 3 প্রকার সেন্টেন্স, হাবোধক, নামবোধক, প্রশ্নবোধক, তারপরে পাস্ট সিম্পল টেন্স 3 প্রকার সেন্টেন্স, হাবোধক, নামবোধক এন্ড প্রশ্নবোধক, এন্ড ফিউচার সিম্পল টেন্সের 3 প্রকার সেন্টেন্স। আই উইল লার্ন, আমি শিখবো, আই উইল লার্ন। হাবোধক, আমি শিখবো না, আই উইল নট লার্ন। আমি কি শিখবো, উইল আই লার্ন। এভাবে প্র্যাকটিস করবেন আপনারা, 9 প্রকার সেন্টেন্স মেক করবেন এন্ড প্রশ্ন করবেন, হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক। দেখি কি আমাদের সাথে আছে কি, কাউকে দেখা যায় না। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট, আমার 3টা টেন্স অলরেডি শেষ করে ফেলছি। 3টা টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স শেষ, আমাদের কমপ্লিটলি শেষ। পাস্ট সিম্পল তাও শেষ। ফিউচার সিম্পল তাও শেষ। 3টা টেন্স শেষ। আপনি অলরেডি 25% শেষ টেন্সের। 25% ভুল হবে, বেশি শেষ হয়েছে, আপনার 30% শেষ টেন্সের। এখন বাকি টেন্সগুলো আমি এখন দেখাবো। আমরা এখন শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস বলে বা কন্টিনিউয়াস এরকম বলে, যাই হোক। প্রেজেন্ট সরি, ওকে। সো আমরা এখন শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা শিখেছি প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল এন্ড ফিউচার সিম্পল। এখন আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে চলমান, কন্টিনিউয়াস মানে চলমান, লিখে ফেলুন, কন্টিনিউয়াস মানে চলমান। আমরা এখানে চলমান টেন্স শিখবো। বাংলা হবে খাচ্ছি, যাচ্ছি, পড়ছি। খাচ্ছি, পড়ছি মানে এই পড়ছি মানে এখন পড়ছি, খাচ্ছি এখন খাচ্ছি, কথা বলছি এখন কথা বলছি, ক্লাস নিচ্ছি এখন ক্লাস নিচ্ছি। এগুলা হচ্ছে চয়সা যুক্ত। খাচ্ছি, পড়ছি, ছি এই ছ থাকছে বা চয়সা যুক্ত থাকছে, এরকম থাকবে বাংলা কেসে। তাহলে এরকম হবে বাংলায়, খাচ্ছি, পড়ছি, চলমান। খাচ্ছি, আমি খাচ্ছি, এখন খাচ্ছি, কার কাজটা করছি, এই ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার কাজটা করছি, ওয়াজ দেখছি, আমি ক্লাসটা দেখছি, দেওয়ার কাজ দেখার কাজটা করছি, এখন এই মুহূর্তে দেখছি, এই ছ থাকছে, ক্লাসে ছ থাকছে, এটা মনে রাখতে পারেন, আমি সিম্পল ভাবে বললাম। তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখন একটা কথা বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে। স্ট্রাকচার যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব V1 এর সাথে আইএনজি। এই যে আমি বলছি কন্টিনিউয়াস মানে কিন্তু আইএনজি থাকবে, ভার্বের শেষে আইএনজি থাকবে। চলমান মানে খাচ্ছি, যাচ্ছি, এই ছয়টা যুক্ত থাকছে বাংলা কেসে। আর এখানে কন্টিনিউয়াস মানে আইএনজি যুক্ত থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবেই এখানে। আর সাবজেক্ট এম ইজ আর প্লাস আইএনজি। এখন ইজ কোথায় বসবে, এম কোথায় বসবে, আর কোথায় বসবে? এম ফার্স্ট পারসন, আই মিন আই এম হয়, হ্যাঁ, আই এর সাথে এম বসবে। আর ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি বারবারই বলছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে ইজ বসবে। ইজ মানে হি ইজ, হি এর সাথে ইজ হয়। সি ইজ, মাই ফাদার ইজ, মাই মাদার ইজ, একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। ইট ইজ, ইটের সাথে ইজ হয়। সো এরকম আপনারা দেখে নেবেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চিনে নেবেন। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে ইজ হবে, আর আই এর সাথে এম হবে, আর কার সাথে হবে? থার্ড পারসন প্লুরাল নাম্বার, যেগুলো অনেক থাকবে, মানে থার্ড পারসন, তারা, আমার বন্ধুরা অনেক হচ্ছে। এই যে ইউ এর সাথে আর বসবে, ইউ প্লাস আর, ইউ এর সাথে আর বসবে, লিখে নেন। ইউ এর সাথে আর বসবে, আর আই এর সাথে এম বসবে, আই এর সাথে এম, ইউ এর সাথে আর। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, ইট, সি, মাই ফাদার, একজনের সাথে ইজ বসবে, আর বাদ বাকি সব যাতে আর বসবে, তারা অনেক।
তারা, বহুবচন, দে আর, দে এর সাথে আর বসছে। তারপরে মাই ফ্রেন্ডস আর, মানে ফ্রেন্ডস এস যুক্ত করছি অনেক, বহুবচন, তো এখানে আর বসবে। আর কোথায় এম বসবে, কোথায় আর বসবে, এটা আপনারা ক্লিয়ার হয়েছেন। আর না ক্লিয়ার হলে আমাকে বলবেন, আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ দিব, আমি বুঝতে না পারলে প্রশ্ন করবেন, আমি বুঝাই দিব। তো আমি বলছি চলমান থাকবে, খাচ্ছি যাচ্ছি পড়ছি এরকম বাংলা দেবে, খাচ্ছি যাচ্ছি পড়ছি এরকম বাংলা দেবে, লিখে ফেলুন বাংলা, খাচ্ছি যাচ্ছি পড়ছি, খাচ্ছি যাচ্ছি পড়ছি কথা বলছি এরকম বাংলা দেবে। অ্যান্ড আমরা ইংলিশ স্ট্রাকচার সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, কোথায় এম কোথায় ইজ কোথায় আর, এটা আমি বললাম। তাহলে এখন যদি বলি আমি শিখছি, আমি শিখছি, শেখার কাজটা এখন হচ্ছে আমি শিখছি, আমি খাচ্ছি এরকম বাংলা দেবে কন্টিনিউয়াস টেন্সের। তো আমি শিখছি, এটা আমি এখন কাজটা করছি। তাহলে কে শিখছে, সাবজেক্টকে প্রশ্ন এই ভার্বকে প্রশ্ন করুন, কে দে, কে শিখছে, আমি। তাহলে সাবজেক্টকে আমি, প্রথমে সাবজেক্ট আই, তারপরে এম, আই এর সাথে এম হয়, আই এম কি ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি লার্ন, লার্ন মানে শেখা, আর ভার্বের সাথে আইএনজি, তাহলে লার্ন মানে শেখা আর প্লাস আইএনজি, আই লার্নিং, আই এম লার্নিং, আমি শিখছি। এখন তুমি শিখছো, ইউ, ইউ আর, ইউর সাথে আর হয়, কন্টিনিউয়াস টেন্সে আপনারা মনে রাখবেন সবসময় ইউর সাথে আর হয়, ইউ আর লার্নিং, তুমি শিখছো, লার্নিং। সে শিখছে, সে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ইজ লার্নিং, দে আর লার্নিং। সো এইভাবে হাবোধক সেন্টেন্স মেক করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। সাথে কেউ আছেন, সাথে কেউ আছেন, কথা কি শোনা যাচ্ছে আমার ক্লিয়ার, বলবেন আমাকে। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সে দেখছি চলমান বোঝাবে, যে খাচ্ছি যাচ্ছি পড়ছি, রিডিং। এখন লার্নিং চেঞ্জ করুন, সেন্টেন্স ভার্ব চেঞ্জ করুন, আমি লার্নিং, আমি রিডিং, আই এম রিডিং, আই এম গোয়িং, আমি যাচ্ছি, হি ইজ গোয়িং, ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। এইভাবে আপনারা ভার্ব চেঞ্জ করবেন, সাবজেক্ট চেঞ্জ করবেন। এই যে এম ইজ আর কোথায় কোনটা হবে এটা মনে রাখবেন। এভাবে আপনারা কন্টিনিউয়াস টেন্স হাবোধক শিখলাম এটা। বাট আমরা বলেছি আমরা হাবোধক শিখবো, নাবোধক শিখবো, প্রশ্নবোধক শিখবো প্রত্যেকটা টেন্সের। আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে হাবোধক নাবোধক প্রশ্নবোধক শিখেছি, আমরা পাস্ট সিম্পল টেন্সে হাবোধক নাবোধক প্রশ্নবোধক শিখেছি, আমরা ফিউচার সিম্পল টেন্সে হাবোধক নাবোধক প্রশ্নবোধক শিখেছি, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হাবোধক নাবোধক প্রশ্নবোধক শিখবো। প্রত্যেকটা টেন্সের হাবোধক নাবোধক প্রশ্নবোধক, হাবোধক নাবোধক প্রশ্নবোধক শেখাবো। এন্ড এভাবে আমরা এটা শিখতে থাকবো। এটা আমরা শিখেছি হাবোধক, এন্ড এখন নাবোধক করতে হবে। স্ট্রাকচার সেম থাকবে, জাস্ট খালি লিখে ফেলবেন যে হাবোধক করার পর, মানে নাবোধক করার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নাবোধক করার সময় সাবজেক্টের পর এম ইজ অথবা আর প্লাস নট, মানে সাবজেক্ট ঠিকই থাকবে, এম ইজ আরও ঠিকই থাকবে, কিন্তু জাস্ট খালি নট, সাথে নট থাকবে, নাবোধক করলে নট, আর এখানে ভার্বের সাথে আইএনজি। এই সিম্পল। হাবোধক করলাম সাবজেক্ট এম ইজ আর, ভার্ব প্লাস আইএনজি, আর নাবোধক সাবজেক্ট এম ইজ আর প্লাস নট, জাস্ট খালি এখানে নট বসে দেবো আর ভার্বের সাথে আইএনজি, ওগুলো ঠিক থাকবে। তাহলে এটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নাবোধক হয়ে যাবে। সো এখন আমি বলেছি হাবোধক বলেছি, আমি শিখছি, আই এম লার্নিং। এখন যদি বলে আমি শিখছি না তাহলে কি হবে, আই এম, আমি বলেছি এম ইজ আর সবই ঠিক থাকবে, জাস্ট খালি এগুলোর পর নট লাগাতে হবে। তাহলে এটার পর আই এম নট লার্নিং। আমি শিখছি না, আই এম নট লার্নিং। আমি শিখছি, আই এম লার্নিং। শিখছি না, আই এম নট লার্নিং। তুমি শিখছো, ইউ আর লার্নিং। তুমি শিখছো না, ইউ আর নট লার্নিং। তাহলে এইভাবে আমরা নাবোধক করব, হাবোধক করব। এখন আমরা বলেছি একটা টেন্সের তিনটা শিখবো, হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক। আমরা হাবোধক শিখলাম, নাবোধক শিখলাম, এখন প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ প্রশ্নবোধক করার সময় একটা কথা মনে রাখবেন যে এম ইজ আর, এম ইজ আর কে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে, এম ইজ আর কে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে। প্রশ্নবোধক করার সময় এম ইজ আর কে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। তাহলে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস বাকি ভার্ব প্লাস আইএনজি, ভার্ব 1 প্লাস আইএনজি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভার্ব সাবজেক্ট
সরি এম ইজ আর, প্রশ্নবোধক করতে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস আইএনজি। কেউ দেখছেন? কেউ কোনো সমস্যা হচ্ছে কি? কোনো সমস্যা হলে বলবেন। সো আমরা বলেছি একটা টেন্সের তিনটা জিনিস শিখবো, 3 প্রকার সেন্টেন্স মেক করা শিখবো টেন্সের। হাবোধক আই এম লার্নিং, নাবোধক আই এম নট লার্নিং, আর প্রশ্নবোধক এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস আইএনজি। তাহলে আমি যদি বলি, এখন আমি দেখেন হাবোধক আই এম লার্নিং, এটা প্রশ্নবোধক হয়ে গেছে। এখন আমি শিখছি না, নাবোধক মানে নাবোধক করতে হবে আই এম নট লার্নিং। এখন প্রশ্নবোধক করতে হবে এম আই লার্নিং। সো আমরা শিখলাম হাবোধক সেন্টেন্স মেক করা, নাবোধক সেন্টেন্স মেক করা এন্ড প্রশ্নবোধক সেন্টেন্স মেক করা। 3 প্রকার সেন্টেন্স মেক করা আপনাকে শিখতে হবে। তাহলে এটা গেল কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনার সাবজেক্ট এন্ড ভার্ব চেঞ্জ করবেন আর সেন্টেন্স ছোট ছোট সেন্টেন্স মেক করবেন। আর আমার ইনবক্সে মেসেঞ্জারে চাইলে দিতে পারেন সেন্টেন্স মেক করে। আমরা এখানে শিখে গেলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা শিখবো ফাস্ট কন্টিনিউয়াস। সো পাস্ট কন্টিনিউয়াস শিখবো আমরা এখন। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মানে বাংলাটা হবে খাচ্ছিলাম, পড়ছিলাম, কথা বলছিলাম, যাচ্ছিলাম, এই টাইপের। আপনারা লিখে ফেলুন বাংলা কেমন হবে, লিখে ফেলুন আপনারা। খাচ্ছিলাম, পড়ছিলাম, যাচ্ছিলাম, এই টাইপের। এরকম বাংলা দেখলে যদি দেখি আমি খাচ্ছিলাম, তাহলে এখানে বুঝতে হবে এই যে খাচ্ছিলাম, পড়ছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কারণ আমি শিখেছি খাচ্ছিলাম, পড়ছিলাম, বলছিলাম, গাইছিলাম, এরকম 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 কোয়ালিটির বাংলা ওয়ার্ড হয় পাস্ট কন্টিনিউয়াসে। আর পাস্ট কন্টিনিউয়াসে ওইছি প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখলেন না, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানেও সেম, জাস্ট খালি এম ইজ আর কে বাদ দিয়ে ওয়াজ ওয়্যার। এম ইজ আর যে প্রেজেন্টে ছিল এম ইজ আর, এখানে ওয়াজ ওয়্যার। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা হাবোধক প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের, এটা হাবোধক। সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি, সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি। কোথায় ওয়াজ বসবে, কোথায় ওয়্যার বসবে? ইউ এর সাথে ওয়্যার বসে, ইউ এর সাথে আর বসে, যেমন ইউ এর সাথে ওয়্যার বসে, ইউ এর সাথে ওয়্যার বসে। আর থার্ড পারসন যেটা প্লুরাল নাম্বার যেটাকে বলে, ওটার সাথে ওয়্যার বসে। যেমন দে, অনেকগুলো বসাবে, দে ওয়্যার, মাই ফ্রেন্ডস ওয়্যার, এগুলো অনেক বসে, যেমন ওয়্যার। আর যখন একটা আই সাথে ওয়াজ বসবে, আই ওয়াজ। আর একটা হি ওয়াজ, সি ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লাস আই এর সাথে ওয়াজ বসাবো আমরা। সো এই দুটা কথা মনে রাখবেন। তাহলে আমি বলি, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা থাকবে খাচ্ছিলাম, পড়ছিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল খাচ্ছি, পড়ছি, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে খাচ্ছিলাম, পড়ছিলাম, যে লাম লাম লাম, খাচ্ছিলাম, পড়ছিলাম, কথা বলছিলাম, এরকম থাকবে। তো আমি বলি আমি শিখছিলাম, আমি শিখতেছিলাম, আমি বলেছি লাম ইজ এ লাম, শিখতেছিলাম, কাজটা করছিলাম অতীতে, আমি শিখতেছিলাম। আমি বলেছি কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি, বাস শেষ। হ্যাঁ, আমি শিখছিলাম, তাহলে সাবজেক্ট কে শিখছিল? আমি, আই ওয়াজ, আই সাথে ওয়াজ, আই ওয়াজ লার্নিং, শিখছিলাম। লার্ন মানে শেখা, ভার্ব লার্ন, ভার্ব অন, ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে লার্নিং, লার্ন থেকে লার্নিং, লার্নিং। আমি শিখছিলাম, আই ওয়াজ লার্নিং। তুমি শিখছিলে, ইউ ওয়্যার, ইউ এর সাথে আর ওয়াজ হবে না, ইউ ওয়্যার লার্নিং। তুমি শিখছিলে, সে শিখছিল, হি ওয়াজ লার্নিং, হি এর সাথে ওয়াজ। তারা শিখছিল, দে ওয়্যার লার্নিং। সো এইভাবে হাবোধক সেন্টেন্স মেক করবেন। খালি শিখছিল বললে কেন, বলছি কেন, শিখছিল, যাচ্ছিল, পড়ছিল, সব প্রত্যেকটা রকমেরই সেন্টেন্স আপনারা মেক করতে পারবেন। খালি ভার্ব, যে ভার্বটা চেঞ্জ করবেন, গো মানে যাওয়া, গো এর সাথে আইএনজি যুক্ত করলে গোয়িং, তারা ছিল, দে ওয়্যার গোয়িং।
তারা ছিল, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। এভাবে কন্টিনিউয়াস টেন্সকে আপনারা শিখবেন। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্স শেষ মানে আমাদের, সরি নট শেষ, আমি তো খালি হাবুদুক দেখালাম। এটা আমি হাবুদুক দেখালাম। নাবোধক কি হবে? সিম্পল, আমরা শিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর প্লাস নট দিয়ে নাবোধক করেছি। এখানে ওয়াজ ওয়্যার এর পর নট, ওয়াজ ওয়্যার প্লাস নট নাবোধক করতে লেখা ফেলুন। প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে নাবোধক করতে ওয়াজ ওয়্যার প্লাস নট, সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা লেখা ফেলুন খাতায়। ওয়াজ ওয়্যার এর পর নট, নাবোধক করতে ওয়াজ ওয়্যার এর পর নট। তাহলে হাবোধক শিখতে হবে, নাবোধক শিখতে হবে, প্রশ্নবোধক শিখতে হবে। তাহলে আমি শিখছিলাম আই ওয়াজ লার্নিং। এখন নাবোধক আমি শিখছিলাম না, আমি শিখছিলাম না, যে না আছে শিখছিলাম না, তাহলে আই ওয়াজ নট লার্নিং। আমি শিখছিলাম না, তুমি শিখছিল না, ইউ ওয়ার নট লার্নিং। সো এভাবে নাবোধক। আর প্রশ্নবোধক আমরা বলেছি তিন কোয়ালিটি সেন্টেন্স শিখবো, একটা হচ্ছে হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক। আমি শিখছিলাম আই ওয়াজ লার্নিং, আমি শিখছিলাম না আই ওয়াজ নট লার্নিং। আমি কি শিখছিলাম, এই যে লিখে ফেলুন। পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে নাবোধক করতে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রশ্নবোধক করতে ওয়াজ ওয়্যারকে সাবজেক্টের সামনে আসতে হবে, ওয়াজ ওয়্যারকে সাবজেক্টের সামনে, বাকি সব একই। তাহলে ওয়াজ অথবা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। সো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হাবোধক শিখলাম, নাবোধক শিখলাম, প্রশ্নবোধক শিখলাম। হাবোধক আই ওয়াজ লার্নিং, আমি শিখছিলাম। আই ওয়াজ নট লার্নিং, আমি শিখছিলাম না। ওয়াজ আই লার্নিং, আমি শিখছিলাম। ওয়্যার ইউ লার্নিং, তুমি কি শিখছিলে? ওয়্যার ইউ লার্নিং, তুমি কি শিখছিলে? ওয়্যার ইউ লার্নিং, তুমি কি শিখছিলে? সেইভাবে ভার্ব চেঞ্জ হবে, সাবজেক্ট চেঞ্জ হবে, সর্বপ্রথম সেন্টেন্স মেক করবেন। তাহলে হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের তিন কোয়ালিটি সেন্টেন্স আমরা শিখে ফেললাম। যদিও আমার ক্লাস কেউ দেখবে না সেরকম মানুষ, তারপর আমি করছি, কারণ আমি জানি কেউ সেরকম আমার ভিউয়ার নাই যারা দেখবে ক্লাস। ওকে, সো আমরা শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। এবার ফিউচার কন্টিনিউয়াস। আমরা শিখবো এবার ফিউচার কন্টিনিউয়াস, মানে ভবিষ্যতে কোনো কিছু করতে থাকবো, মানে করতে থাকবো এরকম বোঝাবে ফিউচার কন্টিনিউয়াসে। আমি বলেছি কন্টিনিউয়াস মানে চলমান, কন্টিনিউয়াস মানে চলমান, চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে? আমি খাচ্ছি, খাচ্ছি, এখন কাজটা চলছে। পাস্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে? খাচ্ছিলাম, খাচ্ছিলাম, পাস্টে চলছিল। আর ফিউচার কন্টিনিউয়াসে আমি খেতেই থাকবো, মানে চলতেই থাকবে। কন্টিনিউয়াস মানে চলমান, তাহলে খেতেই থাকবো, চলতে থাকবে। আর কন্টিনিউয়াস মানে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবেই। তাহলে এটার স্ট্রাকচারটা হবে, স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস উইল বি, উইল বি প্লাস কি? ভার্বের সাথে আইএনজি। কারণ কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে, কারণ চলমান, চলতে থাকবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে চলতে থাকবে, চলতে থাকবে, কাজ চলতে থাকবে, মানে আমি খেতেই থাকবো, আমি যেতে থাকবো, যেরকম যেতে থাকবো, খেতে থাকবো। এই কোয়ালিটি সেন্টেন্স গুলো আমরা কি, এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই উইল বি রিডিং, কি এটা অর্থ কি? আমি পড়তেই থাকবো, চলমান। এই যে সাবজেক্ট কে থাকবে? আমি। সাবজেক্ট যে উইল বি প্লাস যে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, এটা হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের হাবোধক সেন্টেন্স। কিন্তু আমরা শুধু হাবোধক সেন্টেন্স শিখবো না, আমরা হাবোধক শিখবো, নাবোধক শিখবো, আর প্রশ্নবোধক শিখবো। আপনাকে প্রশ্ন করতে হতে পারে, নাবোধক করতে হতে পারে, আবার আপনাকে কি হতে পারে? হাবোধক অ্যান্সার দিতে হতে পারে, নাবোধক অ্যান্সার দিতে হতে পারে। সো এই তিন কোয়ালিটির সেন্টেন্স শিখতে হবে।
এটা হাবোধক। এখন নাবোধক কি, আমি শিখতে থাকবো, আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং, আমি শিখতে থাকবো, আই উইল বি লার্নিং, আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং, যেতে থাকবো। এখন তুমি যেতে থাকবে, ইউ উইল বি গোয়িং, সে যেতে থাকবে, হি উইল বি গোয়িং, সে পড়তে থাকবে, হি উইল বি রিডিং, তারা পড়তে থাকবে, দে উইল বি রিডিং, তারা পড়তে থাকবে। এখন আমি বলছি না বোধক, না বোধক কিছু না, জাস্ট উইলের পর নট, উইলের পর নট লিখে ফেলুন। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে নামবোধক করতে উইলের পর নট, বাকি সব একই, 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 উইলের পর নট, বাকি সব একই। ফিউচার ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে নামবোধক করতে উইলের পর নট, বাকি সব একই। তাহলে আমি পড়তে থাকবো, আমি শিখতে থাকবো, আই উইল বি লার্নিং, আমি শিখতে থাকবো, আমি এখন শিখতে থাকবোই না, তাহলে আমি শিখতে থাকবোই না, আই উইল নট বি লার্নিং। সে শিখতে থাকবে, সি উইল বি লার্নিং, শিখতে থাকবে, সে শিখতে থাকবে না, সি উইল নট বি লার্নিং। সে যেতে থাকবে, সি উইল বি গোয়িং, সে যেতেই থাকবে না, সি উইল নট গোয়িং। তাহলে আমরা শিখলাম হাবোধক, না বোধক। এখন প্রশ্নবোধক, প্রশ্নবোধক শিখতে হবে, কারণ 3 প্রকার সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্ড কোয়েশ্চেন, যেটা নেগেটিভ বলে। 3 প্রকার সেন্টেন্স আমরা শিখবো প্রত্যেকটা টেন্সের। আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স শিখেছি, পাস্ট সিম্পল টেন্স শিখেছি, ফিউচার সিম্পল টেন্স শিখেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখেছি, পাস্ট কন্টিনিউয়াস শিখেছি, এটা ফিউচার কন্টিনিউয়াস, এটাও শিখছি, 3 প্রকার সেন্টেন্স শিখছি। সরি, গলাটা শুকিয়ে গেছে একবারে। সো হাবোধক এটা শিখলাম, নাবোধক শিখলাম। এখন এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে প্রশ্নবোধক করতে আমরা এই উইলটাকে সাবজেক্টের সামনে আনবো, উইলটাকে সাবজেক্টের সামনে আসবো, সবকিছু সেম, জাস্ট খালি উইল প্লাস সাবজেক্ট প্রশ্নবোধক প্লাস বি প্লাস বাকি সব একই, রিডিং, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এখন আমি বলছি আমরা হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক। এখন প্রশ্নবোধক একটা সেন্টেন্স দেখাই, তুমি কি যেতে থাকবে, উইল ইউ বি গোয়িং, তুমি কি যেতে থাকবে, উইল ইউ বি গোয়িং, সে কি যেতে থাকবে, উইল হি বি গোয়িং, সে কি পড়তে থাকবে, সে কি যেতে থাকবে। এরকম চেঞ্জ করবেন, আর সাবজেক্ট চেঞ্জ করবেন, ভার্ব চেঞ্জ করবেন, এখানে গোয়িং, এখানে রিডিং, এখানে লার্নিং, আর সাবজেক্ট চেঞ্জ, ভার্ব চেঞ্জ, আর প্রশ্নবোধক করতে এটাকে সামনে, উইলটাকে সামনে, বাকি সব একই। আপনারা বুঝতে পারছেন কি না জানান, আপনারা বুঝতে পারছেন কিনা জানান। তাহলে আমরা শেষ করলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স শেষ। তাহলে আপনার টেন্সের 80% শেষ, সরি হ্যাঁ 80% শেষ, কারণ আপনি শিখেছেন, আজকের ক্লাসে আপনি শিখলেন প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এই 6 প্রকার টেন্স শেষ। আর 6টা বাকি আছে, আর অর্ধেকটা বাকি আছে। এখন অর্ধেকটা বাকি আছে, এখন অর্ধেকটা আমি কন্টিনিউ করব, যদি আপনারা এই ক্লাসটা পছন্দ করেন তাহলে আর একটা ক্লাস দিব, আর অর্ধেকগুলো শেষ করে দেবো নি আমি, বাকি অর্ধেকটা। তাহলে আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে, এই যে আপনারা শিখলেন 6 প্রকার সেন্টেন্স, এই 6 প্রকার দিয়ে 3 6 18 প্রকার সেন্টেন্স আপনারা মেক করবেন। কেমন করে মেক করবেন আমি দেখাই। আপনারা প্রেজেন্ট সিম্পল টেন্স শিখেছেন, আই লার্ন, আমি শিখি, আমি শিখি না, নাবোধক, আই ডু নট লার্ন, আমি শিখি না, আমি কি শিখি, প্রশ্নবোধক, ডু আই লার্ন। এখন পাস্টের প্রশ্নবোধক, পাস্টের হাবোধক, আই লার্ন, আমি শিখছিলাম, আই লার্ন, আমি শিখেছিলাম, সরি আমি শিখেছিলাম, আই লার্ন। তারপরে আমি শিখেছিলাম না, আই ডোন্ট লার্ন, ডিড নট লার্ন, আমি শিখেছিলাম না। তারপরে আমি কি শিখেছিলাম, ডিড আই লার্ন। তাহলে প্রেজেন্ট সিম্পল গেল, পাস্ট সিম্পল গেল। এখন ফিউচার সিম্পল একবারে উইল, আই উইল লার্ন, আমি শিখবো, আই উইল নট লার্ন, আমি শিখবো না, উইল আই লার্ন, আমি কি শিখবো, হ্যাঁ ফিউচার সিম্পল চলে গেল। এবার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্র্যাকটিস করবেন, আই এম লার্নিং, আমি শিখছি, আই এম নট লার্নিং, আমি শিখছি না, এম আই লার্নিং, আমি শিখছি। তারপরে সাবজেক্ট চেঞ্জ করবেন, শিখবেন। তারপরে পাস্ট কন্টিনিউয়াস চলে গেলেন, আই ওয়াজ লার্নিং, আমি শিখছিলাম, আই ওয়াজ নট লার্নিং, আমি শিখছিলাম না, ওয়াজ আই লার্নিং, আমি শিখছিলাম, চলে গেল পাস্ট কন্টিনিউয়াস। তারপরে ফিউচার কন্টিনিউয়াস, আমি শিখতে থাকবো, আই উইল বি লার্নিং, আমি শিখতে থাকবো,
আমি শিখতে থাকবো না, আই উইল নট বি লার্নিং। আমি কি শিখতে থাকবো, উইল আই বি লার্নিং। সো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আজকে আর কন্টিনিউ করছি না, যেহেতু ভালো লাগছে না। আপনারা জানি না ক্লাসটা পছন্দ করবেন কি না। সো বাই।